এই গল্পটি শুরু হয় মিনজে নামের একটি মেয়েকে দিয়ে, যে একটি নতুন স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। মিনজের মনে কেবল একটাই ইচ্ছে ছিল, এবার যেন সে বন্ধু বানাতে পারে। আগের স্কুলে তো ভাগ্য তার উপর এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল যে কখনই কোনো বন্ধু তৈরি হয়নি। তাই স্কুলের প্রথম দিন তার মন কিছুটা খারাপ ছিল, কিন্তু ভাগ্য তাকে একটু ছোটখাটো সারপ্রাইজ দিয়ে দিল। যখন ক্লাসে তার পরিচয় দেওয়া হলো, তখন প্রতিটি স্টুডেন্ট অত্যন্ত উষ্ণতার সাথে তাকে স্বাগত জানালো। আর এই পজিটিভ পরিবেশ দেখে টিফিনের সময় মিনজের মনে হলো আজ হয়তো প্রথমবারের মতো কাউকে বন্ধু বানিয়ে নেবে। কিন্তু আফসোস, সে যতই চেষ্টা করলো কোনো লাভ হলো না। সবাই তাকে ইগনোর করছিল। কিন্তু তখনই এন্ট্রি হলো জিওয়ানের, স্কুলের সবচেয়ে পপুলার মেয়ে, যে তার বন্ধুদের সাথে মিনজের কাছে এলো এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। মিনজা তো অবাক হয়ে গেল যে এত পপুলার মেয়েরা তার সাথে বন্ধুত্ব করতে চায়। তারপর আর কি, সে ঝটপট ইন্টারনেট থেকে শেখা সোশ্যালাইজিং টিপসগুলো কাজে লাগাতে শুরু করলো, যাতে কথা বলতে কোনো দ্বিধা না হয়। কিছুক্ষণের মধ্যেই জিওয়ান এবং তার গ্যাং তাকে লাঞ্চের জন্য ইনভাইট করলো। আর সবাই যখন একসাথে হাঁটতে লাগলো, মিনজের মনে খুশির জোয়ার বয়ে গেল। অবশেষে আমার স্বপ্ন সত্যি হচ্ছে। কিন্তু গল্পের টুইস্ট তো এখন শুরু হয়। জিওয়ান তাকে তার কয়েকজন ছেলে বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল। আর ছেলেদের সাথে দেখা হতেই মিনজে ভীষণ অস্বস্তি বোধ করতে লাগলো। তারা সবাই শুধু দেখতে হ্যান্ডসামই ছিল না, বরং সুপার পপুলারও ছিল। আর যখন সবচেয়ে গম্ভীর দেখতে ছেলে ইউজিন কোনো হাই হ্যালো না করেই চলে যেতে উদ্যত হলো, তখনই হঠাৎ তার ব্রেসলেটটি মিনজের কোটের সাথে আটকে গেল এবং সে হোঁচট খেলো। কিন্তু মিনজো ঝটপট করে তাকে ধরে ফেললো। এখন তো সে পুরোপুরি কনফিউজড হয়ে গেল যে কি করবে। তখনই তার মনে হলো একটি ভিডিওতে সে দেখেছিল যে এরকম অস্বস্তিকর মুহূর্তে সবসময় হাসা উচিত। তাই সে সাহস জুগিয়ে হাসলো এবং মৃদুস্বরে ক্ষমা চাইলো। ইউজিন কোল্ড ভাব নিয়ে শুধু বলল ভুলে যাও এবং চলে গেল। জিওন তখন তাকে জানালো যে ইউজিন এবং হাইজুন দুইজন কাজিন, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে তারা একে অপরের একদম উল্টো। হাইজুন হলো ক্লাস প্রেসিডেন্ট, স্মার্ট এবং খুব ভালো। অন্যদিকে ইউজিন পুরোপুরি রিজার্ভড এবং ঠান্ডা প্রকৃতির মানুষ। তবে আসল মজা তো এখনো বাকি ছিল। মিউজিক ক্লাসে মিনজে এবং ইউজিনকে একই সিটে বসতে হলো। পরিবেশ আগে থেকেই অস্বস্তিকর ছিল, এখন যেন আরো অদ্ভুত হয়ে গেল। কিন্তু মিনজে নিজেকে মনে করলো বিশ্বশাল, সবার সাথে মেশো। তাই সে সাহস করে কথা বলার চেষ্টা করলো। কিন্তু ইউজিন তো সরাসরি নিজের কানে ইয়ারফোন গুঁজে দিল। মিনজের মনটা একটু ভেঙে গেল। কিছুক্ষণ পর একজন টিচার তাকে ডেকে পাঠালেন। এই নতুন স্কুলটিকে ভালোভাবে এনজয় করার জন্য তাকে মোটিভেট করলেন এবং জানালেন যে শীঘ্রই আরো একজন নতুন স্টুডেন্ট আসতে চলেছে। কিন্তু মিনজা যখন সে মেয়েটির প্রোফাইল দেখলো, তখন তার চোখ কপালে উঠে গেল। সেই নতুন মেয়েটির নামও ছিল মিনজে, কিন্তু মানুষ তাকে ইউমিন নামে চিনত। সে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যার হাজার হাজার ফলোয়ার ছিল। তার ছবিগুলো ছিল ভীষণ স্টাইলিশ, ফ্যাশনেবল এবং গ্ল্যামার্স। অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার মিনজে এখনো চশমা পরা অত্যন্ত সাধারণ একটি মেয়ে। আর সবচেয়ে বড় ধাক্কা তো তখন লাগলো যখন প্রফেসর মিনজেকে ইউমিন ভেবে বসলেন। এখন মিনজে ভাবতে লাগলো, আমার নতুন বন্ধুরা কি আমাকে ইউমিন ভেবে বসেছে? আমার এই বন্ধুত্ব কি স্রেফ একটা ভুলের কারণে হয়েছে? সে কনফিউজড ছিল। বন্ধু পেয়েছে ভেবে সে খুশিও ছিল, আবার সত্যিটা সামনে চলে আসার ভয়ে সে আতঙ্কিতও ছিল। ঠিক তখনই গল্পটি আরো একটি ইউটার্ন নিল। হাইজুন নিজেই তার সাথে কথা বলতে এলো, কারণ ততক্ষণে সে সব সত্যি জেনে গেছে। অবশ্যই ইউজিন মিনজেকে ভরসা দিল যে সে তার এই গোপন কথা কারোর সাথে শেয়ার করবে না। এরপর সে যখন আবার ক্লাসে গেল, তখন তার বান্ধবীরা তার কাছে এসে তার সোশ্যাল মিডিয়া পপুলারিটির প্রশংসা করতে লাগলো। কিন্তু আসলে তারা ইউমেনের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছিল। সে মুহূর্তে মিনজের মনে হলো যে এবার হয়তো সত্যিটা বলেই দেওয়া উচিত। কিন্তু তখনই সে বুঝতে পারলো এই মেয়েগুলো আসলে কেবল এই কারণেই তার কাছে আসতে চাইছে যাতে সে তাদের ইনস্টাগ্রামে ফলোব্যাক করে। এই অদ্ভুত পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে মিনজে মিথ্যে বলে দিল যে সে এখন আর সোশ্যাল মিডিয়া ব্যবহারই করে না। স্কুলের সময় শেষ হতেই বাড়ি ফেরার পথে তার নিজেকে একজন লুজার মনে হতে লাগলো, কারণ সবাই তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কারণ তারা তাকে অন্য কেউ ভেবে ভুল করেছিল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখনই সে একটি দোকানে কিছু চকলেট কিনতে যায়। আর সে চকলেট কিনতেই হঠাৎ ইউজিন তার হাত ধরে ফেললো। আসলে ইউজিন মিনজেকে কাঁদতে কাঁদতে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকতে দেখছিল এবং তার মনে হয়েছিল যে মিনজে হয়তো কোনো ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে। মিনজে তার এই কেয়ার করার জন্য তাকে থ্যাংক ইউ বলল এবং তারপর তাকে একটু সরাসরি প্রশ্ন করলো, তুমি কি কখনো ভেবেছ এই দুনিয়া থেকে গায়েব হয়ে গেলে কেমন লাগবে? ইউজিন খুব সহজভাবে জবাব দিল, না, কখনো না। তবে হয়তো সবচেয়ে ভালো জিনিস এটাই যে স্রেফ বেঁচে থাকা। সেই রাতেই বাড়ি ফিরে মিনজে একটা গান শুনলো, যার টাইটেল ছিল গায়েব হয়ে যাও অথবা বেঁচে থাকো। টাইটেলটা সরাসরি তার মনের অনুভূতিকে ছুঁয়ে গেল। সে গানটা শুনলো এবং কমেন্ট সেকশনে পড়তে পড়তে তার মনে হলো যে সে একা নয়, আরো অনেকেই এমন ফিল করে। তাই সে মন থেকে একটা সুন্দর কমেন্ট লিখলো,
কিছুক্ষণ পর সেই প্লেলিস্টের ক্রিয়েটর স্বয়ং তার কমেন্টে রিপ্লাই দিয়ে লিখলো, আমিও মাঝে মাঝে এমন অনুভব করি, তবে সবচেয়ে জরুরি এটাই যে স্রেফ বেঁচে থাকা। পরের দিন ক্লাসে অবশেষে সেই নতুন স্টুডেন্ট চলে এলো, আর সে হলো ইউমিন। কিন্তু মিনজে তাকে দেখা মাত্রই শকড হয়ে গেল, কারণ ইউমিন দেখতে বাস্তব জীবনে মোটো তেমন ছিল না যেমনটা তার অনলাইন ইমেজে সোশ্যাল মিডিয়ায় লাগতো। তাকে দেখতে পুরোপুরি একজন সাদাসিধে মেয়ের মতো লাগছিল। টিফিনের সময় মিনজে বাথরুমে তার দেখা পেল এবং কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞাসা করেই বসলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি তো এত সুন্দর আর পপুলার, তাহলে এই রূপ কেন? কিন্তু ইউমিন খুব ঠান্ডা গলায় বলল, তোমাকে আমার কোনো কিছু বলার প্রয়োজন নেই। সেই মুহূর্তে মিনজে বুঝতে পারল যে ইউমিন এই লুকটা ইচ্ছে করেই নিয়েছে। এদিকে ক্লাসে মিনজে আর জিওনের মধ্যে বেশ হাসি মজা ও বন্ধুত্ব জমে উঠেছিল। দূর থেকে এটা দেখে ইউমিনের নিজের পুরনো জীবনের কথা মনে পড়ে গেল, যখন সেও তার বন্ধুদের সাথে থাকতো, মেকআপ নিয়ে খেলতো। কিন্তু সেসব এখন অতীত। এখন তার মনে হয় বন্ধুত্ব কোনো কাজের জিনিস নয়। এরপর মিনজে আবারও ইউমিনের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ইউমিন চাইল না যে লোকে তাদের একসাথে দেখুক। তাই সে মিনজেকে টেনে স্কুলের স্টোর রুমে নিয়ে গেল এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, এমন আচরণ করো না যেন তুমি আমাকে চেনো, তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। তখন মিনজো নিজের মনের সব কথা খুলে বলল যে কিভাবে একটা ভুল পরিচয়ের উপর ভিত্তি করে তার এই বন্ধুত্ব তৈরি হয়েছে এবং এই মুহূর্তে তার সাহায্যের কতটা প্রয়োজন। কিন্তু ইউমিন নিষ্ঠুরভাবে জবাব দিল, এটা তোমার সমস্যা, তুমি নিজেই মেটাও। অন্যদিকে ইউজুন এবং হাইজুন দুই ভাই একসাথে বসেছিল। তখনই একটু নার্ভাস হয়ে হাইজুন তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি মিনজের ওপর কোনো ইন্টারেস্ট আছে? ইউজুন সাথে সাথে বলে উঠল, একদমই না। ঠিক তখনই জিওয়ান সেখানে চলে এলো এবং জানতে চাইলো কি নিয়ে কথা হচ্ছে। যখন হাইজুন তাকে বলল যে স্কুলের গুজব রটেছে যে ইউজুন আর মিনজের মধ্যে কিছু চলছে, তখন জিওয়ান আর হাইজুন দুজনে মিলে ইমোবয় ইউজুনকে খুব খেপাতে শুরু করলো। আর এখানেই দৃশ্যটা বেশ মজাদার হয়ে ওঠে। জিওয়ান সবাইকে জানায় যে সে মিনজেকে স্বাগত জানানোর জন্য একটা ওয়েলকাম পার্টির আয়োজন করতে যাচ্ছে, কারণ সে এখন তাদের গ্রুপের নতুন মেম্বার। আর এরপরই আমরা সবাইকে একসাথে কারাওকে বারে এনজয় করতে দেখি। কিছুক্ষণ এনজয়ের পর ইউজুন হঠাৎ মিনজেকে বলল একটা গান গাইতে, কারণ এটা তার ওয়েলকাম পার্টি। মিনজে কিছুটা নার্ভাস হয়ে পড়ল, কারণ সে আজ পর্যন্ত কখনো কারোর সামনে গান গায়নি। হাইজুন মাঝখান থেকে বলে উঠল, আরে তোমরা দুজন একসাথে গাইছো না কেন? কিন্তু ইউজুন তাকে সোজা সাপটা জবাব দিল, ভাই আমি গান টান গাই না। তবুও মিনজে সাহস দেখালো এবং গান গাইতে শুরু করলো, কারণ সে ঠিক করে নিয়েছিল যে আজ সবাইকে সত্যিটা বলেই দেবে। কিন্তু যেমনই তার গলা থেকে সুর ভেসে এলো, পুরো গ্রুপ একদম চমকে গেল। মিনজের গলা এতটাই মিষ্টি ছিল যে সবাই হাততালি দিয়ে তার কনফিডেন্স বাড়াতে লাগলো। গান শেষ হওয়ার পর মিনজে একটা বাহানা বানিয়ে ওয়াশরুমে গেল, কিন্তু সে জানতো না যে ইউজিন চুপচাপ তার পিছু পিছু এসেছে। সে বাইরে আসতে ইউজিন তাকে একটা ড্রিঙ্ক দিল এবং তার সুন্দর পারফরম্যান্সের জন্য তাকে অভিনন্দন জানালো। সেই মুহূর্তে মিনজের প্রতি তার কিছুটা ইন্টারেস্ট পরিষ্কার বোঝা যাচ্ছিল। তারপর দুজনই কারাওকে রুমে ফিরে এলো। কিছুক্ষণ পর তার বান্ধবীরা যখন ফিরে এলো, তারা খুব খুশি হয়ে জানালো যে ইউমিন ইনস্টাগ্রামে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার মিনজের মনে হলো যে সব শেষ হতে চলেছে, বন্ধুত্ব, বিশ্বাস, সবকিছু। কিন্তু তখনই তার দেখতে পেল যে ইউমিনের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটাও ছবি নেই। এটা দেখে মিনজে কিছুটা স্বস্তি পেল ঠিকই, কিন্তু মনে একটা বড় প্রশ্ন জেগে উঠল, আসলে ইউমিন তার সব ছবি কেন ডিলিট করে দিল? অন্যদিকে ইউজিন এবং হাইজুন বারান্দায় বসে কথা বলছিল। হাইজুন তাদের একটি পুরনো ঝগড়ার কথা মনে করিয়ে দিল, যে বিষয়ে আজও দুজনের মত মেলে না। কিন্তু ইউজিন খুব ঠান্ডা মেজাজে বলল, আমার কিছু যায় আসে না। পরের দিন মিউজিক ক্লাসে মিনজের চোখ কেবল ইউজিনের ওপরই আটকে ছিল। বিষয়টা ইউজিনেরও নজরে এলো এবং তাদের মধ্যে কিছুটা অস্বস্তিকর কথাবার্তা হলো। কিন্তু তখনই ইউজিন নিজের কান থেকে একটা ইয়ারফোন বের করে মিনজের দিকে বাড়িয়ে দিল, যাতে দুজন একসাথে মিউজিক শুনতে পারে। এত কোল্ড একটা ছেলে এখন এত সুইট আচরণ করছে। ক্লাস শেষ হতে জিওন তার বান্ধবীদের সাথে সেলফি তুলতে লাগলো, কিন্তু তখনই ইউমিন মাঝখানে চলে এলো এবং মেয়েদের মনে হলো সে ফটোটা নষ্ট করছে। তখন জিওন নিজের চেনা কুইন স্টাইলে ইউমিনের কাছে গিয়ে বলল, একটু সাইড হও তো। ইউমিন এমন ভাব দেখালো যেন সে খুব লাজুক, কিন্তু ভেতর ভেতর সে সব বুঝতে পারছিল। আর ফটো সেশন শেষ হতেই ইউমিন সবার পাশ দিয়ে যাওয়ার সময় সোজা ইউজিনের জুতোর ওপর পা দিয়ে দিল। বোঝাই যাচ্ছে ইচ্ছে করে দিয়েছে। তারপর কিছু না বলে একটা নিষ্পাপ মুখ বানিয়ে চুপচাপ এগিয়ে গেল। এরপর মিনজে আর ইউমিন ছাদে গিয়ে দেখা করলো, যেখানে মিনজে তাকে থ্যাংক ইউ বলল, কারণ ইউমিন ইনস্টাগ্রামের সব ছবি ডিলিট করে দিয়েছিল। ইউমিন তাকে পরামর্শ দিল যে সে যেন ওই মেয়েগুলোর বেশি কাছাকাছি না যায়, নইলে সমস্যায় পড়তে পারে। একই সাথে দুজনের মনে হলো তারা যদি নিজেদের পরিচয় অদলবদল করে নেয় তবে হয়তো সবকিছু সহজ হয়ে যাবে। মিনজে পপুলার হয়ে থাকতে চাইছিল, আর ইউমিন স্রেফ একটা নর্মাল ও ইনভিজিবল জীবনে বাঁচতে চাইছিল। তারা দুজনে একটা চুক্তি করে নিল,
ইউমিন মিনজেকে পপুলার হওয়া শেখাবে আর মিনজে তাকে একটা পারফেক্ট টপার বানিয়ে দেবে। এরপর দিন সকালে মিনজো যখন তার বান্ধবীদের সাথে গল্প করছিল তখনই জিওয়ান তাকে হুট করে জিজ্ঞাসা করে বসলো যে সে আইডল এজেন্সি কেন ছেড়ে দিল, কারণ সে শুনেছে মিনজে নাকি আগে একজন ট্রেনার ছিল। এই শুনে আমাদের মিনজে তো পুরো কনফিউজড, কিন্তু তখনই তার নজর পড়ল ইউমিনের ওপর, মানে আসল ট্রেনার যে ছিল। ইমুন দূর থেকে ইশারা করলো চুপ থাকার জন্য। কিছুদিন পর মিনজো যখন দরকারি জিনিসপত্র কিনতে বের হলো এবং নিজেকে একটা পারফেক্ট পপুলার গার্ল হিসেবে তৈরি করার প্র্যাকটিস করছিল তখনই হঠাৎ সামনে থেকে ইউজন চলে এলো। দুজনের চোখাচোখি হলো এবং হালকা দ্বিধার পর দুজনে একে অপরকে হ্যালো বলল। আর সে মুহূর্তে থেকে মিনজের প্রতি ইউজনের ইন্টারেস্ট আস্তে আস্তে প্রকাশ হতে লাগলো, যদিও সে তখনও বেশ লাজুক ছিল। পরের দিন ফিজিক্যাল এডুকেশন ক্লাসে সব বন্ধুরা একসাথে হয়েছিল এবং জিওনের নজর গেল মিনজের জুতার ওপর, যা স্পষ্টই অরিজিনাল ছিল না, নকল ছিল। সবাই এমনভাবে চমকে গেল যেন কোনো বড় স্ক্যান্ডাল হয়ে গেছে। ফ্যাশন আইকন মিনজে নকল জুতা পরেছে, এই ছোট একটা বিষয় নিয়ে সবাই তুমুল হট্টগোল শুরু করে দিল। কিন্তু তখনই ইউজন আবার এগিয়ে এলো এবং বলল যে সেও একই জুতা পরে। আর এই সুযোগে এক বন্ধু মজা করে জিজ্ঞাসা করে বসলো, ওহ তাহলে কি তোমরা দুজনে ডেট করছো? আর এই একটা প্রশ্ন সবার মনোযোগ মিনজের জুতো থেকে সরিয়ে পুরো পরিবেশকে হাসি ঠাট্টায় ভরিয়ে দিল। এরপর স্কুলের স্টোররুমে যখন দুই মিনজে অর্থাৎ আমাদের মিনজে এবং ইউমিন কিছু কথা বলছিল তখনই কারো আসার আওয়াজ পাওয়া গেল এবং মিনজে লুকিয়ে পড়ল। আগমনকারী আর কেউ নয়, স্বয়ং হাইজুন ছিল। সে এক পলকে বুঝে গেল ভেতরে কি চলছে এবং বলল, আমি এই সিক্রেট গ্রুপে সামিল হতে চাই। আর এভাবেই তারা তিনজন মিলে একটা সিক্রেট গ্রুপ বানিয়ে ফেললো। এরপর হাইজুন ওদের দুজনকে জানালো যে স্কুলের অনলাইন ফোরামে মিনজের নকল জুতা নিয়ে জোর আলোচনা চলছে, আর এখন যতবার মিনজে করিডোরে দিয়ে যেত সবাই তার দিকে তাকিয়ে ফিসফিস করত। ক্লাসে ফিরে জিওয়ান মিনজের কাছে ক্ষমা চাইল যে কেন সে ফিজিক্যাল এডুকেশন ক্লাসে ওই জুতার কমেন্টটা করেছিল, কিন্তু মিনজে বেশ ম্যাচুরিটি দেখিয়ে বলল যে কোনো ব্যাপার না, সে রাগ করেনি। তবে পরে মিনজের খুব খারাপ লাগলো যখন সে শুনল কিছু লোক ইউমনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে, অথচ ইউমেন সবসময় তাদের প্রতি দয়ালু ছিল। পরের দিন ইউমিন আমাদের মিনজেকে ডাকলো যাতে সে তাকে আরো ভালোভাবে বোঝাতে পারে এবং এখান থেকে দুজনে আরো ক্লোজ হয়ে গেল। তারপর একদিন দুজনে একটা ক্যাফেতে গিয়ে বসলো। মিনজের জীবনের প্রথমবার কোনো বন্ধুর সাথে বাইরে এসেছে এবং তার খুশি তখন দেখার মতো ছিল। ইউমিন জিজ্ঞাসা করলো, এর আগে কখনো ক্যাফেতে এসেছো? এই সরল প্রশ্নটি মিনজেকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলে দিল, কারণ সে স্কুলে এত পপুলার অথচ কখনো ক্যাফেতেই আসেনি। এটা দেখে ইউমিন ঝটপট তার একটা মিষ্টি ছবি তুলে নিল এবং বলল, চলো এটাই তোমার নতুন প্রোফাইল পিকচার বানাও। অন্যদিকে ইউজুন যখন মিনজের এই নতুন প্রোফাইল পিকচার দেখলো তখন তার মনে হলো মিনজের সাথে একটু কথা বলবে, কিন্তু তখনই হাইজুন এসে ইউজুনকে ধরে ফেললো, কারণ আসলে ইউজুন কিছু একটা লুকাচ্ছিল এবং হাইজুন তাকে হাতে নাতে ধরে ফেলে। স্কুলের ফোরামে মিনজের নামে যেসব বেনামি পোস্ট করা হচ্ছিল এবং যেগুলো তার নামে গুজব ছড়ানোর মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল তার আসল মাস্টারমাইন্ডকে, সেটা এখন আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে। পরের দিন যখন মেয়েরা ক্লাসে বসে এই নিয়ে কথা বলছিল যে কার কার উপর ক্রাশ আছে, তখন একজন সহজভাবে বলল যে মিনজে তো দুই ভাই ইয়েজুন আর হাইজুন দুজনের সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নিয়েছে। এটা শুনে সবার একটু অদ্ভুত লাগলো, কারণ ইয়েজুনের সাথে মেশা সবসময় খুব কঠিন, সে ভীষণ রিজার্ভড আর কোল্ড থাকে। মিনজে এই কথা শুনলো এবং একটা বিষয় পুরোপুরি বুঝতে পারলো যে ইউজুন কেবল তার সাথেই এমন আচরণ করে না, সে সবার সাথেই এরকম। তবুও তার মনে একটা ছোট প্রশ্ন জেগে উঠল, আমি কি কখনো ওর আরো কাছে আসতে পারবো? এইসব ভাবনার মাঝে একদিন সে যখন ক্লাসে যায় তখন দেখে যে ইউজেনকে একজন প্রফেসর বকাঝকা করছেন, কারণ তার ড্রেসিং স্টাইলটা কোনো স্কুল স্টুডেন্টের মতো ছিল না, বরং কলেজের ছেলেদের মতো লাগছিল। মিনজে তাকে খুব মৃদু স্বরে সাজেস্ট করলো যে সে যেন মাঝে মাঝে স্কুলের ইউনিফর্মটাও ট্রাই করে, কারণ ইউনিফর্মে তাকে হয়তো আরো বেশি ভালো লাগবে। আর এর কিছুক্ষণ পরই মিনজে যখন ক্লাসরুমের দিকে তাকায় সে দেখে ইউজন স্কুল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, আর সত্যি বলতে তাকে দেখতে ভীষণ ড্যাশিং লাগছিল। সেই মুহূর্তে মিনজের ইউমিনের বলা সেই কথাটা মনে পড়ে গেল যে কিভাবে মানুষের ড্রেসিং স্টাইল তার অ্যাটিটিউড আর তার ভাইব পুরোপুরি বদলে দিতে পারে। এই দৃশ্যটি মিনজের মনে একটা ছোটখাটো খুশির হাওয়া বইয়ে দিল। এরপর টিফিনের সময় ইউজিন মিনজের কাছে তার কোরিয়ান নোটসগুলো চায়, যা মিনজে খুব খুশি মনে তাকে দিয়ে দেয়। বদলে ইউজিন তাকে তার ফেভারিট মিউজিক সিডি গিফট করে, একভাবে নোটসগুলোর জন্য এবং ইউনিফর্ম পরার ওই সুন্দর সাজেশনের জন্য একটা থ্যাংক ইউ। এরপর যখন ফিজিক্যাল এডুকেশন ক্লাস শেষ হয় মিনজে ক্লাসরুমের ভেতর ঢুকতেই তার সেই টি শার্টটির দিকে সবার নজর যায়, যেটা সে ইউমনের সাথে কিনতে গিয়েছিল। কিন্তু জিওন এবং তার গ্যাং ওটা দেখে হাসাহাসি করতে শুরু করে, এটা আবার কি ধরনের টি শার্ট, এরকম জামা কাপড় কে পরে?
মিনজে কিছুটা বিব্রত বোধ করে, কিন্তু ঠিক তখনই হাইজুন বলে ওঠে, তোমাকে পুরো গডেস লাগছে। আর তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, এই টি শার্টটি কিন্তু বেশ দামি। এই কথা বলে সে সরাসরি ইউমনের দিকে তাকায়। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে হাইজুন ইউমনকে জিজ্ঞাসা করেছিল যে সে মিনজেকে এত সাহায্য কেন করছে। জবাবে ইউমন বলে, কারণ আমি ওকে আমার একজন সত্যিকারের বন্ধু মনে করি এবং ওকে আমি প্রোটেক্ট করতে চাই। এই কথা শুনে পুরো ব্যাপারটা আরো বেশি ইমোশনাল হয়ে ওঠে। আর অন্যদিকে জিওন এবং তার বান্ধবীরা চরম হিংসাভরা চোখে এই পুরো সিনটা দেখতে থাকে। পরের দিন মিনজে সেই সিডি গিফটের বদলে হাইজুনকে থ্যাংক ইউ বলার জন্য একটা ছোট উপহার নিয়ে যায়, একটি মুভি টিকিট। কিন্তু টিকিট ছিল মাত্র একটা। হাইজুন কিছুটা কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে, আমি কি একাই যাব? মিনজে অস্বস্তি নিয়ে হ্যাঁ বলে, কিন্তু হাইজুন খুব স্মার্টলি ভাবে বলে, না, তার চেয়ে ভালো হবে যদি আমরা দুজনে স্কুলের পরে একসাথে যাই। আর এভাবেই তাদের একসাথে বাইরে যাওয়া পাকা হয়ে যায়। কিন্তু মিনজা যখন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই জিওন তার পথ আটকায় এবং বলে, চলো আমরা ওই দোকানটায় যাই যেখান থেকে তুমি ওই টি শার্টটা কিনেছিলে। কিন্তু মিনজে পরিষ্কার মানা করে দেয় এবং বলে, আমি যেতে পারবো না, আমি ইউজনের সাথে যাচ্ছি। এই কথা শুনে জিওনের মাথায় যেন সংকেত বেজে উঠল। ওহ, তাহলে কি ইউজন মিনজেকে পছন্দ করে? সে বলল, ঠিক আছে, আমি তোমায় হেল্প করতে পারি। কিন্তু পরের দিন সকালে জিওন মিনজেকে মেসেজ করে, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আর এই সময়ে যখন হাইজুন আর ইউজন স্কুলে ঢুকছিল, হাইজুন নোটিস করলো যে ইউজনকে একটু বদলে যাওয়ার মনে হচ্ছে। সে জিজ্ঞাসা করলো, তুমি কি খুব খুশি? কিন্তু ইউজুন তার চেনা সিগনেচার টোনে বলল, আমি তো সবসময় যেমন থাকি তেমনই আছি। তবে তার কাজিন পরিষ্কার বুঝতে পারছিল যে এই ছেলেটা নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। আর অন্যদিকে আমাদের মিনজের মুখোমুখি হতে হয় জিওয়ানের। জিওয়ান এবার ভীষণ নিষ্পাপ সাজার অ্যাক্টিং করছিল। সে ভালোবাসা আর বন্ধুত্বের মাঝখানের টানাপোড়েন নিয়ে কথা তুলল এবং তারপর খুব সাধারণভাবে জিজ্ঞাসা করে বসলো, তুমি কি ইউজনকে পছন্দ করো? কারণ দেখো, সেও তো তোমাকে ডেটে ইনভাইট করেছে। মিনজে কিছুটা চমকে গেল, কিন্তু তারপর একটু ভেবে জবাব দিল, না, আমি ওকে পছন্দ করি না। কারণ তার মনে হতে শুরু করেছিল যে হয়তো জিওন নিজেই ইউজনকে পছন্দ করে আর সে চায় না যে তাদের বন্ধুত্বের মধ্যে কোনো আঁচ না পড়ে। কিন্তু জিওন এখানেই থেমে থাকলো না। সে ঝটপট বলে বসলো, আসলে আমিও ইউজনকে পছন্দ করি না। ও তো এমনিতে সব মেয়েদেরকে বাইরে যাওয়ার জন্য ডাকে। এই কথা শোনা মাত্রই মিনজের মনে কনফিউশনের বন্যা বয়ে গেল। ইউজন কি সত্যি আমার ব্যাপারে সিরিয়াস, নাকি এটা স্রেফ ওর একটা অভ্যাস? আর এই টানাপোড়েনের মাঝেই সে মুভি টিকিটটা জিওনকে দিয়ে দিল, যাতে জিওনই ইউজনের সাথে চলে যায়। যখন ডেটের সময় এলো, ইউজন পুরো কনফিডেন্ট মোডে সেজেগুজে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল। কিন্তু সামনে মিনজের বদলে জিওনকে দেখে সে একদম শক। মিনজের জায়গায় জিওনকে দেখে তার মুড পুরোপুরি অফ হয়ে গেল, কিন্তু সে সেটা প্রকাশ করলো না এবং ডেটটা নর্মালি চলতে থাকলো। ওদিকে মিনজে পার্কে ইউমনের সাথে দেখা করে তাকে সব কথা খুলে বলল। ইউমনের ভীষণ রাগ হলো, কারণ এতক্ষণে সে বুঝতে পেরেছিল যে জিওন মিনজের সাথে মিথ্যে বলেছে এবং তার সুযোগটা নিজে হাতিয়ে নিয়েছে। কোনো দেরি না করে ইউমন হাইজুনকে কল করার কথা বলল। এদিকে সিনেমা হলের ভিতরে ইউজন কিছুতেই বুঝতে পারছিল না যে জিওন ওখানে কেন এসেছে। তাই সে মিনজেকে মেসেজ বা কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই সে নিজের চোখে দেখল যে মিনজে নিজে তার কাজিন হাইজুনের সাথে মুভি দেখতে এসেছে। এবার তো তার রাগ সপ্তম আকাশে উঠে গেল। তার ভেতরের হিংসা আর ক্ষোভ তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল। মুভি শুরু হওয়ার আগে সবাই একটা শুটিং গেম রুমে গেল, যেখানে মিনজে তার দুর্দান্ত বন্দুক চালানোর দক্ষতা দেখালো। হাইজুন তাকে অভিনন্দন জানালো, কিন্তু যখনই সে মিনজেকে একটা হাই ফাইভ দিতে লাগলো, ইউজুনও মাঝখান থেকে হাত বাড়িয়ে দিল। আর পুরো সিনের মধ্যে একটা হালকা টেনশন তৈরি হয়ে গেল। পরে সবাই যখন থিয়েটারের ভেতরে বসলো, ইউজন মনে মনে পুরো জ্বলে পুড়ে ছারখার হচ্ছিল। তার সামনে তার ক্রাশ আর তার নিজের কাজিন ভাই, আর সে নিজে বসে আছে জিওনের সাথে। সে বুঝতেই পারছিল না কিভাবে নিজের ভেতরের এই হিংসা লুকিয়ে রাখবে। আর মুভি শেষ হওয়া মাত্রই হাইজুন ঝটপট জিওনের হাত ধরলো এবং বলল, চলো আমি তোমায় বাড়ি পৌঁছে দেই। কিন্তু আসলে তার আসল প্ল্যান ছিল মিনজে আর ইউজনকে একা ছেড়ে দেওয়া। রাস্তায় যেতে যেতে জিওন সবকিছু বুঝতে পারলো। সে হাইজুনকে জিজ্ঞাসা করলো, তুমি কি জানো যে আমি ইউজনকে পছন্দ করি না? হাইজুনে এবার আর চুপ থাকলো না। সে সরাসরি বলল, আমি জানি তুমি ইউজনকে পছন্দ করো না। তোমার আসলে মিনজের ওপর হিংসা হয়, আর তোমার জন্য ভালো হবে যদি তুমি নিজের সীমানা পার না করো। এই কথা শুনে জিওনও বুঝে গেল যে সামনের এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়। এদিকে মিনজে আর ইউজন একসাথে বাড়ির দিকে ফিরছিল। মিনজে
তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি আমাকে ডেটে ইনভাইট করতে চেয়েছিলে? ভেতরে ভেতরে ইউজনের জবাব পরিষ্কার ছিল হ্যাঁ, কিন্তু তার লাজুক স্বভাব তাকে আটকে দিচ্ছিল। মিনজা যখন নিজের বাড়ির দিকে চলে যাবে তখনই ইউজেন সাহস জুগিয়ে বলেই ফেললো, তুমি যে ডেটে এসেছো এতে আমি সত্যি খুব খুশি হয়েছি। এই একটা লাইন মিনজের পুরো দিনটা স্পেশাল বানিয়ে দিল। রাতে বাড়ি ফিরে মিনজের তার ফেভারিট আর্টিস্টের গানটি শুনলো এবং একটা গভীর কমেন্ট লিখলো, যার মাধ্যমে সে নিজের মনের সব কষ্ট হালকা করলো। আর কাকতালীয়ভাবে সে প্লেলিস্টের মালিকেরই চোখে সেই কমেন্টটা পড়ে গেল এবং সে অবাক হয়ে গেল যে মিনজো ঠিক তেমনটাই ফিল করে যেমনটা সে নিজে করে। পরের দিন টিফিনের সময় সব মেয়েরা যখন তাদের নিত্যদিনের আড্ডা আর নানা গল্পগুজবে মেতেছিল তখন জিওন নিজেকে নিজের বান্ধবীদের থেকেই একটু দূরে দূরে অনুভব করতে লাগলো। সে একটা বাহানা বানালো যে তার শরীর ভালো নেই, যেন তাকে ক্যাফেটেরিয়াতে যেতে না হয়। কারণ আসল সত্যিটা ছিল যে সে এখনো মিনজের ওপর রেগেছিল, বিশেষ করে সেই সিনেমার সিনের পর থেকে। একা বসে জিওন ভাবতে লাগলো যে আসলে কখন থেকে মিনজেকে নিয়ে তার মনে এই হিংসার জন্ম হলো। শুরুর দিকে তার তো কোনো খারাপ উদ্দেশ্যই ছিল না, তার মনে হয়েছিল মিনজে খুব সাধারণ একটা মেয়ে আর বরাবরের মতো সে নিজের মিথ্যে প্রশংসা দিয়ে তাকেও পটিয়ে নেবে, যেমনটা সে সবার সাথে করে থাকে। কিন্তু মিনজের ব্যবহার আর ন্যাচারাল পার্সোনালিটি সবার নজর কেড়ে নিল এবং জিওয়ান আস্তে আস্তে সাইডলাইন হয়ে যেতে লাগলো। ওখান থেকেই তার মনে বসে গেল যে মিনজে তার পজিশনের জন্য একটা বড় হুমকি হয়ে উঠতে পারে। আর যেমনই সে ইউমনের একটা ছবি দেখলো যাতে মিনজে পোস্ট দিচ্ছিল এবং সেই ছবিতে প্রচুর কমেন্ট আর প্রশংসা আসছিল, জিওয়ানের মনে হলো যে এবার কিছু একটা করতেই হবে। তাই সে একটা প্ল্যান বানালো। সে তার এক বান্ধবী ডোহির সাথে দেখা করলো এবং তাকে একটা মারাত্মক মিথ্যা গল্প শোনালো। সে বলল, আমি ইউজিনকে পছন্দ করি এবং এই কথাটা আমি মিনজেকে জানিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও সে হাইজনের সাথে মিলে আমার ডেটে বাধা সৃষ্টি করতে শুরু করেছে। এখন এই মিথ্যা কথাটি শোনা মাত্রই ডোহি পুরোপুরি হতবাক হয়ে গেল আর তার প্রথম রিয়েকশনই হলো, আরে এ তো দেখি একেবারে আসল বিশ্বাসঘাতক, মানে বন্ধু সেজে পিঠে ছুরি মারলো। এবার পরের দিন মিনজো যখন হাইজন এবং তার বন্ধুদের সাথে কথা বলছিল তখন দূর থেকে সে তার পুরনো বান্ধবীদের দেখতে পায় এবং তাদের সাথে ক্যাফেটেরিয়াতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেখানে যাওয়া মাত্রই তারা সবাই তার সাথে অত্যন্ত খারাপ আচরণ করে। তারা বোঝানোর চেষ্টা করে যে মিনজা স্রেফ ছেলেদের পেছনে ঘোরার জন্য নিজের বান্ধবীদের ইগনোর করছে। আর হ্যাঁ, জিওনের প্ল্যান ঠিক যেমনটা সে চেয়েছিল সেভাবেই কাজ করছিল। মিনজা পুরোপুরি বান্ধবীদের গ্রুপ থেকে বাদ পড়ে যায় এবং ভাঙা মন নিয়ে ক্যাফেটেরিয়াতে একাকী বসে থাকে। কিন্তু তার সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন ইউজন এবং তার কাজিন হাইজন তাকে একা দেখে তার পাশে এসে বসে এবং তাকে সান্ত্বনা দিতে শুরু করে। কারণ এবার পুরো স্কুলের সবার নজরের নিশানা হয়ে ওঠে মিনজে। সারা স্কুলে ফিসফিসানি শুরু হয়ে যায় যে এই মেয়েটি আসলে ভীষণ চালাক। সে একাই স্কুলের সবচেয়ে পপুলার দুটো ছেলেকে একসাথে নিজের ইশারায় ঘোরাচ্ছে। এসব শুনে মিনজো আরো বেশি ভেঙে পড়ে এবং সাথে সাথে সেখান থেকে উঠে চলে যায়। সে সোজা ইউমিনের কাছে পৌঁছায় এবং নিজের সব কষ্টের কথা খুলে বলে। ইউমিন তাকে আসল সত্যটা বোঝানোর চেষ্টা করে এবং বলে যে সে নিজে কোনো ভুল করেনি, তবু ওই মেয়েগুলো তার বিরুদ্ধে গেছে, কারণ আসলে তারা কখনই তার সত্যিকারের বন্ধুই ছিল না। পরের দিনও মিনজের মুড খুব খারাপ ছিল এবং তাকে চেয়ার আপ করার জন্য নিজের আঁকা একটা স্যাড স্কেচ দেখায়, যা এতটাই ফানি ছিল যে মিনজে না হেসে পারল না। এই ছোট্ট একটা আচরণ মিনজের মনে ইউজনের জন্য অনুভূতিকে আরো গভীর করে তোলে। আর এবার রাতে হাইজন একটা নতুন চাল চাললো। সে জোয়ান এবং ডোহির কাছে আসে এবং দুর্দান্ত অ্যাক্টিং শুরু করে। সে এমন ভাব দেখায় যেন সে জিওনের প্রতি ইন্টারেস্ট এবং সে ডোহিকে রিকোয়েস্ট করে যেন ডোহি তাদের কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেয়। এই কথা শোনা মাত্রই ডোহির মুখ শুকিয়ে যায়, কারণ একটা কথা যা আগে বলা হয়নি, আসলে ডোহি মনে মনে হাইজনকে পছন্দ করত। এখন ডোহি যখন ওখান থেকে সরে যায় এবং হাইজন ও জিওয়ান একা থাকে তখন জিওয়ান সরাসরি প্রশ্ন করে, তুমি এমন কেন করছো যখন তুমি জানো যে তোমার বান্ধবী তোমাকে পছন্দ করে? তখন হাইজনের জবাব ছিল একদম সোজা, ঠান্ডা এবং চাবুকের মতো, তুমিও তো মিনজের সাথে ঠিক এটাই করেছো, তাই এত নিষ্পাপ সাজার ভান করো না। শুধু তাই নয়, হাইজন তাকে এটাও বলে দেয় যে তার কাছে জিওয়ানের এমন একটা গোপন তথ্য আছে যা অন্য কেউ জানে না, কেবল সেই জানে। পরের দিন যখন ফিজিক্যাল এডুকেশন ক্লাসের পর সব ছাত্রছাত্রী রেস্ট নিচ্ছিল তখনই হঠাৎ স্কুলের ফ্রমে একটি পুরনো ছবি ভাইরাল হয়ে যায়। আর এই ছবিটা অন্য কারো নয়, স্বয়ং জিওয়ানের ছিল। সেই ছবিতে তাকে দেখতে একদম আলাদা লাগছিল, অর্থাৎ সে আগে মোটেও এত গ্ল্যামার্স ছিল না। আর ব্যাস, এই একটা বিষয় সবাইকে ট্রিগার করে দিল। লোকেরা চমকে গেল, নানা রকম কথা বানাতে লাগলো এবং অনেকে এমন রেগে গেল যেন তারা প্রতারিত হয়েছে। জিওয়ানের গোপন কথা এখন আর গোপন রইল না এবং তার পুরো দুনিয়াটাই যেন ওলটপালট হয়ে গেল।
গেল। সে পুরোপুরি ভেঙে পড়ল, কারণ যে সিক্রেটটা সে এত বছর ধরে লুকিয়ে রেখেছিল তা এখন সবার সামনে চলে এসেছে। এখানে একটা ফ্ল্যাশব্যাক খুলে জিয়নকে আগের স্কুলে খুব উত্ত্যক্ত করা হতো, তাকে বুলিং করা হতো। কিন্তু একদিন বাস স্টপে তার সাথে হাইজুনের দেখা হয় এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু। তারা দুজনে মিলে ঠিক করেছিল যে তারা নিজেদের পুরনো রূপকে পেছনে ফেলে আরো ভালো ও আকর্ষণীয় হয়ে উঠবে। কিন্তু এখন জিয়ন কিছুতেই বুঝতে পারছিল না যে যে বন্ধুর সাথে তার এই পথ চলা শুরু হয়েছিল আজ সেই বন্ধুই কেন তাকে নিয়ে এভাবে তামাশা করছে। তার মনে হতে থাকে যে এই সবকিছু হয়তো মিনজা আসার পরই বদলে গেছে। আর এখন আরেকটু রহস্য সামনে আসে। হাইজুন দেখতে যতই সাধারণ এবং কেয়ারিং লাগুক না কেন, সে সবসময় এমন ছিল না। একবার সে নিজের কাজিন মানে ইউজনের গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল। একটি ভিডিও লিক করে দিয়েছিল যেখানে তার কাজিন একটা গান গাওয়ার পরীক্ষা দিচ্ছিল, আর সেই ভিডিও সামনে আসা মাত্রই পুরো ক্লাস হাসিতে ফেটে পড়েছিল এবং হাইজনের কাজিনের চরম বেইজ্জতি হয়েছিল। এখন যখন হাইজনের কাজিন জানতে পারে যে জিওনের সাথেও হাইজন ঠিক একই কাজ করেছে, তখন সে তাকে আবারও কনফ্রন্ট করে। সে বলে, তুই একটুও বদলাসনি। হাইজন নিজের সাফাইতে বলে যে সে কেবল তাকে সাহায্য করতে চেয়েছিল, সে নিজে কিছুই জানতো না। কিন্তু আসল সত্যিটা ছিল এই যে হাইজন সবসময় নিজের কাজিন ভাইয়ের চেয়ে নিজেকে ছোট মনে করত এবং তার মনে হতো যে লোকে তার নিজের জন্য নয় বরং তার পপুলার কাজিনের কারণেই তার কাছে আসে এবং এই হিংসায় তাকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছিল। এবার আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে হাইজুন ইমনের সাথে কথা বলছিল এবং খোলাখুলিভাবে স্বীকার করে যে হ্যাঁ, জিওনের পুরনো ছবি সে ভাইরাল করেছে এবং মিনজের ব্যাপারেও গুজবগুলো সেই রটিয়েছে। কিন্তু তখনই সেখানে মিনজে চলে আসে এবং পুরো কথাটা শুনে নেয়। সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় এবং সে কাঁদতে শুরু করে, কারণ সে ভেবেছিল হাইজন তার একজন সত্যিকারের বন্ধু এবং একজন খুব ভালো মানুষ। কিন্তু এখন তার ভয় লাগতে শুরু করে যে হাইজন হয়তো তার সাথেও ঠিক একই কাজ করতে পারে। এখন রাত হয়েছে, ইয়োজুন মিনজের জন্য অপেক্ষা করছিল এবং মিনজা যখন আসে তখন ইয়োজুন বলে যে সে তার কাজিনের ওপর খুব রেগে আছে এবং সে মিনজোকেও খুব মিস করছিল। এই কথা শুনে মিনজো কিছুটা চুপ হয়ে যায়, কিন্তু ইয়োজুন যখন চলে যেতে উদ্যত হয় তখন মিনজা তাকে আটকায় এবং বলে চলো কারোকে বারে যায়, মুডটা ঠিক হয়ে যাবে। দুজনে সেখানে পৌঁছানো মাত্রই মিনজা নোটিশ করলো যে ইয়োজুন গান গাইতে ভীষণ ইতস্ত করছে। তখন ইয়োজুন তার অতীতের আরো একটা ক্ষতবিক্ষত পাতা খুলে, যখন তার নিজের কাজিন ভাই সবার সামনে তাকে নিয়ে তামাশা করেছিল। সেই থেকে ইয়োজুনের মনে সবসময় একটা ভয় কাজ করে যে সে হয়তো আবারও সবার কাছে হাসির পাত্র হয়ে উঠবে, আর এই ভয়টাই তাকে আজ পর্যন্ত গান গাওয়া থেকে আটকে রেখেছে। কিন্তু সে যখন এই কথা মিনজেকে জানায়, মিনজে তাকে সাহস যোগায় এবং নিজে একটা মিষ্টি গান গেয়ে তার মনের মেঘ কাটিয়ে দেয়। আস্তে আস্তে ইয়োজুনের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে এবং সেও নিজের ভেতরের সব দ্বিধা ভেঙে নিজের সামনে একটা চমৎকার গান গেয়ে শোনায়। এই মুহূর্তটি মিনজেকে তাদের একসাথে কাটানো সুন্দর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। গান শেষ হওয়ার পর মিনজে ভাবছিল যে এবার সে ইয়োজুনকে তার জীবনের সবচেয়ে বড় সত্যি কথাটা বলেই দেবে, কিন্তু তখনই আবার তার মনে ভয় জাগে যদি ইয়োজুন রেগে যায় তবে ঠিক তখনই আরো একটা বড় সারপ্রাইজ ঘটে। ইয়োজুন হঠাৎ তাকে বলে দেয় যে সে মিনজেকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে মিনজে পুরোপুরি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ সে ভেতরে ভেতরে জানতে পারে যে সে ইয়োজুনের সাথে পুরোপুরি সৎ বা ইমানদার ছিল না। তাই সে সবকিছু ভালো করে ভেবে দেখার জন্য ইয়োজুনের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয়। এদিকে রাতে বাড়ি ফিরে মিনজা যখন খুব এক্সাইটেড ছিল, সে তার বান্ধবী ইউমেনকে কল করে সব কথা জানায়, কিভাবে ইয়োজুন তার মনের কথা তাকে জানিয়েছে এবং তাকে ডেটে যাওয়ার জন্য বলেছে। সে ইউমেনকে অনেক ধন্যবাদ জানায়, কারণ ইউমেনের সাপোর্ট ছাড়া হয়তো এই সবকিছু সম্ভব হতো না। পরের দিন অন্যদিকে জিয়ন তার এক বান্ধবীর সাথে বসে ভাবছিল যে কিভাবে সে নিজের ইমেজ আবার উদ্ধার করতে পারে। তখনই তার বান্ধবী তাকে একটা আইডিয়া দেয়, কেন তুমি ওই নতুন ট্রান্সফার স্টুডেন্টের সাথে একটা রিলেশনশিপ শুরু করছো না, যে একজন স্মার্ট এবং স্টাইলিশ খেলোয়াড়। কিন্তু টুইস্ট হলো এই যে এই ছেলেটি অন্য কেউ নয়, স্বয়ং ইউমিনের এক্স বয়ফ্রেন্ড। তবে এই মুহূর্তে ওই মেয়েগুলো এই সত্যটা জানতো না। কিছুক্ষণ পর জিয়ন যখন মিনজের সাথে কথা বলতে আসে তখন মিনজের মনে হয় যে তার পুরনো বান্ধবী হয়তো এবার সত্যি বদলে গেছে এবং হয়তো আবার বন্ধু হওয়ার একটা সুযোগ আছে। দুজনে পুরনো দিনের স্মৃতিগুলো মনে করে এবং পুরনো সব মানবাভিমান ভুলে গিয়ে আরো একবার বন্ধু হয়ে যায়। এই কথাবার্তার মাঝে জিয়ন তাকে সেই অ্যাথলেটের ছবি দেখায় যে আসলে তার ব্লাইন্ড ডেট ছিল এবং এই ছেলেটি ইউমনের পুরনো স্কুল থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে আসছে। মিনজে তো এই ছেলের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে বলে যে সে তার বান্ধবী ইউমনের কাছে এই বিষয়ে খোঁজ নেবে। মিনজা যখন ইউমনের সাথে দেখা করে সেই অ্যাথলেট ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ইউমিনের মুখ একদম থমথম হয়ে যায়। তার ভীষণ রাগ হয় এবং সে মিনজেকে খুব সরল মনে করে, কারণ মিনজে জানেই না যে এই ছেলেটি ইউমিনের অতীতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল।
ইউমিন কথা অধরা রেখেই ওখান থেকে চলে যায় এবং মিনজে কিছুতেই বুঝতে পারে না যে ইউমিন কেন এমন রিয়াকশন দিল। এই গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং 4 মাস আগের একটি ঘটনা সামনে আসে। ইউমিন তখন সেই অ্যাথলেট ছেলেটির সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু একদিন যখন ইউমিন তার খারাপ উদ্দেশ্যে বাধা দেয় তখন ছেলেটি তার উপর হাত তোলার চেষ্টা করে। ইউমিন সাহায্য গিয়ে স্কুলের কর্তৃপক্ষের কাছে ওই ছেলের বিরুদ্ধে অভিযোগ আনে, কিন্তু যেহেতু ছেলেটি একজন নামকরা ও সম্ভাবনাময় অ্যাথলেটের ছিল তাই স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সরাসরি কোনো অ্যাকশন নেয়নি। তাদের আরও প্রমাণের প্রয়োজন ছিল, তাই তারা ইউমিনের বেস্ট ফ্রেন্ডকে ডাকে যাতে সে ইউমিনের পক্ষে সাক্ষ্য দেয়। কিন্তু এখানে একটা মন ভেঙে দেওয়ার সত্য সামনে আসে। ইউমিনের সেই বেস্ট ফ্রেন্ড যে আসলে মনে মনে ইউমিনের বয়ফ্রেন্ডের ওপর ফিদা ছিল, সে একটা মিথ্যা সাক্ষ্য দেয় এবং ইউমিনের বদলে সে শয়তান ছেলেটির পক্ষ নেয়। এতে ইউমিন পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মনে হয়েছিল যে এবার আর কাউকে বিশ্বাস করা যায় না। স্কুলে তাকে মিথ্যাবাদী প্রমাণ করে দেওয়া হয়েছিল এবং পরের দিনই এই গুজব ছড়িয়ে পড়েছিল যে ইউমিন তার বয়ফ্রেন্ডের ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল। আর এই সত্য প্রকাশ পাওয়ার পর স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের মেন হিরোইন মিনজের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে, কারণ মনে রাখবেন সে আসলে ইউমিন ছিল না। ইউমিনের পরিচয় ব্যবহার করেই এতদিন এই স্কুলে পড়াশোনা করছিল। অন্যদিকে আসলে ইউমিনও এই সমস্ত কথা জানতে পারে, কিন্তু এতে তার কোনো যায় আসে না, কারণ সে জানতো মিনজে আসলে কেমন মানুষ। তখনই একদিন ক্লাসের পর ইউজিন মিনজের সাথে আড়ালে কথা বলে। পরিবেশটা কিছুটা অস্বস্তিকর ছিল, তবুও ছেলেটি তাকে সাহস যোগায় এবং খুব মিষ্টি একটা হাসি দিয়ে বলে যে মিনজা যখনই নিজের সব সিক্রেট কথা শেয়ার করার জন্য প্রস্তুত হবে তখন তারা বন্ধু হতে পারে। আর অন্য এক জায়গায় হাইজুনের মুখোমুখি হয় জিওয়ান। সেখানে ছেলেটি তার কাছে ক্ষমা চায় যে সেই তার পুরনো ছবি ভাইরাল করে দিয়েছিল এবং সে প্রমিস করে সে আর কখনো কারো মনে কষ্ট দেবে না। প্রথমে জিওয়ানের একটু সন্দেহ হয় যে হাইজুন হয়তো এখনো কিছু লোকাচ্ছে, কিন্তু না, ছেলেটি সত্যি সত্যি মনে মনে অনুতপ্ত ছিল। তবে যাওয়ার আগে সে জিওয়ানকে এটাও বুঝিয়ে বলে যে সব জিনিসে নাম্বার 1 হওয়ার এই যে অন্ধজেদ তা তাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবে না। এইসবের মাঝে ইউমিন নিজেও স্কুলে আসা বন্ধ করে দেয় এবং নিজেকে একটা ঘরের মধ্যে বন্দী করে নেয়। কিন্তু একদিন সে যখন ঘর থেকে বাইরে বের হয় তখন সে একটা দারুণ সারপ্রাইজ পায়, একটি ফুড বাস্কেট এবং একটা চিঠি, যা তাকে পাঠিয়েছে অন্য কেউ নয়, স্বয়ং মিনজে। আর যেমনটা আশা করা হয়েছিল এই সুন্দর আচরণটি ইউমিনের মন ছুঁয়ে যায়, কারণ এবার তারও মনে হতে থাকে যে মিনজে তার একটা সত্যিকারের বন্ধু হয়ে উঠেছে। কিছুদিন পর দুজনের আবার দেখা হয় এবং মিনজে তো কেঁদেই ফেলে, কারণ সে জানতই না যে তার বন্ধু এতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। মিনজে তাকে বোঝায় এবং রাজি করায় যাতে সে আবার স্কুলে ফেরে এবং পুরো দুনিয়াকে দেখিয়ে দেয় যে সে কোনো মিথ্যাবাদী নয়, বরং সে নিজেও একজন ভিকটিম। কিন্তু তখনই অন্যদিকে জিওন খুব ঘাবড়ে গিয়ে মিনজেকে কল করে, কিন্তু হঠাৎ করে কেন? আসলে এই বিগত দিনগুলোতে জিওন সে হ্যান্ডসাম অ্যাথলেট ছেলেটির সাথে ডেটে যাওয়া শুরু করেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু পরের বার তারা যখন দেখা করলো তখন সেই ছেলেটি হঠাৎ করেই ভীষণ অ্যাগ্রেসিভ এবং টক্সিক আচরণ করতে শুরু করলো। জিওন ভয় পেয়ে যায় এবং সাথে সাথে মিনজেকে কল করে। ইউমিন সেই মুহূর্তে মিনজের সাথেই ছিল। দুজনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ছেলের মুখোমুখি হয়। ছেলেটি যে কিনা অত্যন্ত চালাক, নিজেকে ভিকটিম সাজিয়ে বলতে থাকে যে এই মেয়েগুলো নাকি তার ইমেজ এবং ক্যারিয়ার নষ্ট করতে চাইছে। কিন্তু জিয়ান তার সাহসের সাথে মোকাবেলা করে এবং বলে যে সে একটা অ্যাবিউসিভ মানুষ এবং তার এই আচরণের কোনো ক্ষমা নেই। আর তখনই ইউমিন সামনে গিয়ে আসে এবং দেখায় যে সে তাদের সমস্ত কথাবার্তা রেকর্ড করে নিয়েছে। সে খুব কড়া গলায় ছেলেটিকে জানিয়ে দেয় যে এরপর থেকে যেন এই মেয়েগুলোর আশেপাশেও আর কখনো না ঘেঁষে। পরের দিন সবকিছু শান্ত হওয়ার পর আমরা দেখি যে দুই মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ইউমিনের মুখে তার হারিয়ে যাওয়া কনফিডেন্স আবার ফিরে এসেছে। রাস্তায় হাঁটার সময় মিনজে বলে যে তার একটা জরুরি কাজ আছে এবং সে একটু এগিয়ে যায়। সেখানে তার দেখা হয় ইউজিনের সাথে। আর এবার আসে গল্পের সবচেয়ে বড় মোড়। মিনজে স্বীকার করে নেয় যে সে সবাইকে ধোঁকা দিয়েছে, এমনকি নিজের বেস্ট ফ্রেন্ডকেও। আর আসল সত্যিটা হলো এই যে সে আসল ইউমিন নয়, কারণ মিনজে এখন আর সেই পরিশ্রমী শান্ত মেয়েটি হয়ে থাকতে চায়নি যা সে আগে ছিল। সে এখন পপুলার হতে চেয়েছিল। কিন্তু ইউজুন যখন এই সত্যিটা জানতে পারলো সে পরিষ্কার বলে দিল যে সে আর মিনজের বন্ধু হয়ে থাকতে চায় না। এই কথা শোনা মাত্রই মিনজে তার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছিল, কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। আসলে মিনজের সাথে সম্পর্ক ভাঙার পেছনে ইউজুনের উদ্দেশ্য স্রেফ বন্ধুত্ব থেকে দূরে সরে যাওয়ার ছিল না। সে আসলে চায় মিনজে যেন তার গার্লফ্রেন্ড হয়। হ্যাঁ, আমাদের নায়িকার জন্য এই মোড়টি বেশ দারুণ ছিল, তবে গল্পে কিন্তু এখানেই শেষ নয়। ক্লাসে ফিরে এসে মিনজে একটা মস্ত বড় সিদ্ধান্ত নেয়। সে সবার সামনে দাঁড়িয়ে সবাইকে নিজের আসল সত্যিটা জানিয়ে দেয় এবং পরিষ্কার ভাষায় বলে দেয় যে এরপর যদি কে ইউম্যানকে বিরক্ত করার চেষ্টা করে তবে তাদের মিনজের মুখোমুখি হতে হবে। এই সত্যিটা সবার সামনে প্রকাশ করার পর ইউম্যানের মনের ভেতর একটা অদ্ভুত শান্তি অনুভব করে। আর এখন সে চায়
চায় যে তার স্কুল লাইফ যেন আবার একদম নর্মাল হয়ে যায়। তাই সে আরো একটা বড় সিদ্ধান্ত নেয়। সে তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। যদিও এর মানে ছিল হাজার হাজার ফলোয়ার্সকে নিমেষেই হারিয়ে ফেলা। আর এখন কিছু সময় কেটে যাওয়ার পর মিনজে এবং ইউজনের সম্পর্কের মধ্যে একটা নতুন যুগের সূচনা হয়। আর ঠিক এই মুহূর্তে মিনজে জানতে পারে যে প্লেলিস্টটি সে প্রতিদিন শুনতো তার আসল মালিক অন্য কেউ নয়, স্বয়ং ইউজনই ছিল। আর এই ইমোশনাল মোমেন্টের আবেগঘন মুহূর্তের সাথে শেষ হয়ে যায় এই ড্রামাটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।